আপনি কি করলেন আমাকে জোর করে? বিয়ে ফুলসজ্জা দুটোই করে ফেলেছি। আর আমাকে ছেড়ে কোথাও পাঠাতেও পারবে না, কাউকে বিয়ে করতেও পারবে না। এটাকে বিয়ে বলে না শয়তান। জানি তো, জানি এটাকে বিয়ে বলে না। বিশ্বাস করো, আমার ইচ্ছে ছিল বেশ ওই মন্ত্র পাঠাবে, উলুধ্বনি দেবে, শাক বাজবে, লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। আগে বরপণটা তো পাই, তার আগে সব হয়ে গেল, শুধু শুভ দৃষ্টিটাই বাকি আছে, ওটা তো সারাই হয়নি। ওটাই সত্যি। মাল খেয়ে ভুল দেখছি নাকি? তো প্রকৃতি নয়। না, আমি প্রকৃতি নই, আমি ওর পিছনে আমার মৃত্তিকা। কেলো করেছে, কারণ ওই পিসি আমাকে প্রকৃতির প্রলোভন দিয়ে কোন মেয়েকে গুছিয়ে দিল, আমাকে সহজ সরল মানুষ ভাবলো। তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে বলো, কেন করলে? সোনামণি, সোনামণি, তোমার কি ক্ষতি হয়েছে গো? আরে বলো না, কেটেই যাচ্ছে। আরে কি ক্ষতি হয়েছে? আরে কাঁদছো কেন? আরে বলো না, কি হয়েছে? কি লাংস ফুটো, কিডনি খারাপ, লিভার পচে গেছে, কি হয়েছে নাকি? ওসব তুমি কি করে বুঝবে? না, কালি চোখে লাগালে হয় কাজ হচ্ছে, কালি চরিত্রে লাগলে হয় কলঙ্কের দাগ। ভালো জানো তো, ভালো মাঝে মাঝে ওই চরিত্রে কলঙ্কের দাগ লাগা ভালো। তা না হলে এই বুড়ি বয়সে পিঠ থেকে ধোবে কি শাড়ি আর ব্লাউজ? এতদিন আমি প্রকৃতির মুখে তোমার কথা শুনে তোমায় ভালো মানুষ ভাবতাম, আর সেই তুমি আমার এত বড় ক্ষতি করলে। আমি তোমার ক্ষতি করি নেই, তোমার ক্ষতি করেছে তোমার মা। তোমার মা আমাকে প্রকৃতির প্রলোভন দিয়ে তোমাকে গুছিয়ে দিয়েছে। না, আমি বিশ্বাস করি না। ওই সন্ত কোথায় রে? কেন মামা, এই মালটাকে কে গুছিয়েছে? কেন ওই বুড়ি পিসিটা? আরে সেই তো আমার মা আমাকে এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই সোনামণি, দেখো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা ঘটে গেছে। আমি কান ধরছি, হাত জোর করে বলছি, দয়া করে না তুমি বাড়ি চলে যাও। না, আমাকে ফিরিয়ে দিও না। এই শোনো, এইভাবে কি করে রাখবো? আমি কোন মুক্তি বাড়ি ফিরে যাবো বলো? এরপর তো পরিবেশ আমাকে ঘৃণা করবে, তাই যেহেতু তুমি আমাকে চিন্তা করিয়ে দিয়েছো, আজ থেকে আমি তোমাকে স্বামী বলে মেনে নিলাম। তুমি আমাকে মানলেও আমি তোমাকে কোনোদিন স্ত্রী বলে গ্রহণ করতে পারবো না, কারণ আমি শুধু প্রকৃতিকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে স্ত্রী বলে গ্রহণ করবো না। আমাকে এখানেই আত্মহত্যা করতে হবে, এছাড়া আমার কাছে অন্য কোনো পথ নেই। ভুল যখন হয়ে গেছে, মেয়েটার এত বড় সর্বনাশ করো না সমাজটা, ওকে মেনে এই লোকেরটা এই লোকটা থেকে এটা তো তার মানে পেয়েছি আমার অতীতের লক্ষ্যে পৌঁছানোর নিশান পেয়েছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না, এরপর থেকে তুমি যা বলবে আমি সব শুনে চলবো। শান্ত, এটা বলছে সব শুনে চলবে? তুই একে একটা সিগারেট দে। ওকে সিগারেট দিতে যাবো কেন? আরে বাবা, রাস্তায় বেরোলে দেখতে পাই মেয়েরা ওই মায়ের মতন রান্না করতে পারে না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের মতন সিগারেট খায়। ওকেও দু চারটে দে, ও খা। না, আমি সিগারেট খাবো না। এই মাত্র বলেছো যা বলবো তাই শুনলে, এখন বলছে খাবো না। তুমি না ভালো মানুষ, এই সমস্ত নেশা কেন করো? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এই শোনো, দেখো দেখবেন লেখাপড়া ওই টাকা পয়সার জন্য ছেড়ে দেয়। কাউকে শুনেছো টাকা পয়সার জন্য নেশা ছাড়তে? আমি শুনবো কেন? তুমি এসব কি বলছো? তুমি না শিক্ষিত, এটাই কি শিক্ষার সভ্যতা? যে শিক্ষার সভ্যতা মেয়েদের অন্য কেড়ে নিয়ে পুরুষদের হাফ প্যান্ট পরিয়ে দেয়, সেই শিক্ষার সভ্যতা হয় না। আমিও তোমাকে বলছি সমাজটা, ওকে মেনে নাও। তুইও বলছিস? আচ্ছা ঠিক আছে, মামুনি এসো। এই তুমি আমাকে ভালোবাসো তো? খুব ভালোবাসবো। তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা আমি আমার উজাড় করে ভালোবাসলে তোমায় খুশি করবো। আর কি চাই? একটা কাজ কর, একটা মালের বোতল নিয়ে। হ্যাঁ মামুনি, বসো সোনামণি, বসো। এই তুমি তো বললে আমাকে কি উজাড় করে ভালো খুশি মুশি কি সব করবে। একটা কাজ করো তো, সেসব বাদ দিয়ে মঞ্চে একটা বেশ ভালো দেখে গান ধরো তো। গান?
एक सोने का पिंजरा शहजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी। मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी, मुझको अपनी जान से प्यारी है अपनी आजादी। তুমি কোথা থেকে এলে? ও কোথায় গেল? হ্যাঁ বল কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই তো ভালোবাসছিলে। রোশা বল কোথায় গেল? কোথায় গেল? বল কোথায় গেল? সুমানদা, তুমি ওকে মারছো কেন? মামনি, আমি তোমার মারিনি, মা কালী চিঠি বলছি, আমি অন্য একজন। কাঁদে না বাবা, কাঁদে না, এই কান্নাকাটি করে না। আমি তোমাকে মেলায় নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবো, জিলিপি খাওয়াবো, পাপড় ভাজা খাওয়াবো, এগ রোল খাওয়াবো, কান্নাকাটি করে না মা। এই মেয়েরা বিয়ের পর কান্নাকাটি করে কেন জানিস? আমি কি করে জানবো? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়ে বিনা পয়সায় কাজ করতে হয় বলে। এই শোনো, তোমাকে বিনা পয়সা কাজ বাজ কিচ্ছু করতে হবে না। তুমি একটা ভালো কাজ করো, তুমি বাড়ি চলে যাও। না, তুমি আমাকে যতই মারো, যতই অত্যাচার করো, আমি তোমাকে স্বামীর আসনে বসিয়ে দেবতার মতন সেবা করব। এবার বুঝতে পেরেছি পশ্চিমবঙ্গে এত বধূ নির্যাতন কেন হয়। ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেনে নিলাম। এই একটা কাজ কর, এর হাতটা দাও, ধরে তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি বের করো আমার চোখের সামনে। যাও 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 যাও, ভালো করে যাও, সাবধানে যাও। খাসির মাংস মাংস রান্না করো, আমি গিয়ে খাবো কিন্তু। কি ভাবছেন একে স্ত্রী বলে গ্রহণ করেছে? আরে নমস্কার নমস্কার। যতদিন না প্রকৃতিকে পাই, প্রতি রাতে বিলেতি মালের সাথে একে চাট বানিয়ে খাবো।